ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 23, রংপুর 5-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। 17টি ইউনিয়ন নিয়ে গঠিত মিঠাপুকুর উপজেলার একমাত্র উপজেলা নিয়েই রংপুর 5 আসন। এই আসনের মোট ভোটার প্রায় 4.5 লাখ। অতীতের 12টি নির্বাচনের মধ্যে 7টিতেই জয় পেয়েছে আওয়ামী লীগ, 3টিতে জাতীয় পার্টি এবং 1টিতে বিএনপি। 96 ফেব্রুয়ারির নির্বাচনে এই আসনে কোনো প্রার্থী ছিল না। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন মিঠাপুকুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি অধ্যক্ষ গোলজার হোসেন। কথা বলবো তার সাথে। স্বাগত আপনাকে। আমরা জানি ফেব্রুয়ারির প্রথমার্ধেই শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে আপনার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাকে মনোনীত করেছে। মানুষের কাছে যাচ্ছেন, অবহেলিত এই আসনের মানুষের জন্য কি প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন, তারা কি সাড়া দিচ্ছে? আমাদের এই আসনে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে বিগত দিনে আপনারা জাতীয় পার্টি দেখেছেন, বিএনপি দেখেছেন, আওয়ামী লীগ দেখেছেন। এখন তারা পরিবর্তন চাচ্ছেন এবং ইসলামী দলকেই তারা ভোট দিতে চাচ্ছেন। আমরা দাঁড়ে দেওয়া যায় তাদেরকে দাওয়াত দেওয়াতে আমাদের ডাকে তারা সাড়া দিচ্ছেন। আমরা দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে চাই এবং আমরা যাতে আমি নির্বাচিত হলে সরকারি সংসদ সদস্য হিসাবে সেবা তাদের দৌড় গোড়ায় আমরা পৌঁছে দিতে চাই। জনাব গুলজার, আমরা কিন্তু দেখেছি এই আসনে জামায়াতের যেমন প্রার্থী রয়েছে, একই সাথে বিএনপিরও প্রার্থী রয়েছে। তো এই আসনে যদি আমরা বলি যে জামায়াত বিএনপি থাকার পরও ইসলামী আন্দোলনকে কেন মানুষ বেছে নিবে, তারাও তো নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশকে এজন্যই বেছে নেবেন, আসলে আমাদের বাংলাদেশের মধ্যে হকের পথে আমাদের আমিরুল মুজাহিদিন হজরত সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, উনি একজন ইসলামের এখন একজন কান্ডারি। অন্য দলের মধ্যে যা আছে, কিন্তু আমরা একটা পরিপূর্ণ হকের উপর আমরা আছি এবং এই আসনের মানুষ চায় যে ইসলামী আন্দোলনকে তারা ভোট দিয়ে জয়লাভ করবেন। আমরা দেখেছি 2014 আন্দোলনে যখন টানা অবরোধ চলে, এখানে মিঠাপুকুরে কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলাম তাদের শক্তি প্রদর্শন করেছিল। তো সেই সময়টা আমরা দেখেছি যে জামায়াত তখন থেকেই কিন্তু এই আসনে শক্তিশালী। এবারও আগেভাগেই প্রার্থীতা তারা ঘোষণা করেছে। তো সামনে ইসলামিক দলগুলোর মধ্যে যদি জোট হয় ভোটের মাঠে, সেক্ষেত্রে আপনার অবস্থান কি হবে? যদি জোট হয়ে যায়, আমাদের কেন্দ্রীয় যে সিদ্ধান্ত দেবে আমরা সেই সিদ্ধান্তই বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। অতীতে কিন্তু আমরা দেখেছি যে এই আসনে বেশিরভাগ সময় আওয়ামী লীগ তারা জয় নিয়েছিল, জাতীয় পার্টিও জয় পেয়েছিল। এই দুটি বড় দল এবার আমরা দেখছি প্রথম থেকেই কিন্তু তারা মাঠে প্রচারণায় নেই। তো সেক্ষেত্রে তারা যদি মাঠে প্রচারণায় না থাকে, জনগণের ভোট বা জনগণের রায় কার দিকে যেতে পারে বলে আপনার মনে হয়? আমার মনে হয় আমরা গ্রামগঞ্জে যেরকমভাবে ঘুরতেছি, মানুষ যেভাবে সাড়া দিচ্ছেন, আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষেই তারা থাকবেন, আমাদেরকেই ভোট দেবেন। তাহলে বিগত দিনে ওই দলগুলোকে কেন বেছে নিল আপনাদেরকে না নিয়ে? তাদের সময় তো দেখা যাচ্ছে যে 96 পর থেকে শুরু করে দ্বাদশ সংসদ পর্যন্ত যে নির্বাচন বাংলাদেশের প্রেক্ষাপটে হয়ে গেছে, দিনের ভোট রাতে হয়েছে। আসলে মানুষ তো তার ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারে নাই। এখন যেহেতু পট পরিবর্তন হয়েছে, তারা যা চাচ্ছে যে নিরপেক্ষ যে নির্বাচন হয়, তারা ভোট প্রয়োগ করতে পারলে আমাদের পক্ষে রায় আসবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি এখানে 4.5 লাখ ভোটারের বেশিরভাগ ভোটার নারী ভোটার। এই নারীদের সাথে ইসলামিক আন্দোলন বাংলাদেশের সম্পৃক্ততা দেখি না এবং তারা আপনাদের কর্মসূচিগুলোতে আসে না। নারী ভোটারকে এড়িয়ে কিভাবে ইসলামিক দলগুলো এগিয়ে যাবে? আমাদের আসলে এটা সঠিক না। আমাদের প্রতিটা ওয়ার্ডে নারী আমাদের কমিটি আছে, তারা এখন মাঠে ঘাটে সবখানেই তারা নারীদের কাছে ভোট চাচ্ছেন। ইনশাআল্লাহ আমরা নারীদের অধিকাংশ ভোটগুলো আমরাই পাবো। কিন্তু আমাদের চোখে সেটি দৃশ্যমান নয়। ইসলাম নারীদের স্বাধীনতার সাথে অবাধ স্বাধীনতা দিয়েছে, কিন্তু আপনার দল নারীদের পর্দার নামে প্যাকেট বন্দি করবার চেষ্টা করে, ফলে নারীদের স্বাধীনতা নিয়ে কথা রয়েছে। আপনার ব্যাখ্যা কি? না, এইটা আসলে ঠিক না। সবচেয়ে আমাদের দলের যারা নারী সদস্য আছেন, যারা কাজ করতেছেন মাঠে মাঠে, তারাই সবচেয়ে কোরআন এবং সুন্নাহ তারাই সবচেয়ে বেশি অধিকার ভোগ করেন এবং করবেন।
আমার অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এরপর বেলা 5টায় যুক্ত হবে মিঠাপুকুর উপজেলা বিএনপির সাথে, জানবে এই আসনে বিএনপির নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি, প্রতিশ্রুতির কথা একই সাথে তুলে আনবে ভোট কেন্দ্রিক ভোটারদের ভাবনাও। থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে।